আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যখনই নানান সব কারণে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই বিভিন্নভাবে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংস করতে চায় একটি মহল। এই ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নামে সহিংসতা তাণ্ডবে ধ্বংস করা হয়েছে সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। সেসব ধ্বংসাবশেষ পরিদর্শনে আসেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। যখনই বন্যা, যখনই খরা, যখনই দুর্যোগ, তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন। আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হলো এই দেশে মানুষকে যেন, জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত, আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সামনে একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।